গত পর্বে আপনাদের সাথে কাঁচা কাঁঠালের একটা বার্গারের রেসিপি শেয়ার করেছিলাম। সেখানে আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে এই বার্গার বানটা আমি তৈরি করেছি। আজকে আপনাদের সাথে এই পাউরুটির রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। কিভাবে এই পাউরুটি তৈরি করবেন আর কিভাবে তৈরি করলে এটা একদম সুপার সফট হবে সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের রেসিপিতে। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মজাদার বার্গার বানটা তৈরি করতে হবে, তার সমস্ত প্রস্তুত প্রণালী। পাউরুটি সবসময়ই ময়দা দিয়ে ভালো হয়, যে কারণে শুরু করছি 2 কাপ ময়দা দিয়ে। এইবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, হাফ চা চামচ দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা বেশি দিলে খুব একটা ভালো লাগবে না। এখন যেটা দেখছেন এটা হচ্ছে ব্রেড ইমপ্রুভার, এটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। খুব সামান্য কয়েক ফোঁটা দিয়ে দিয়েছি মিল্ক এসেন্স, এতে করে পাউরুটির মধ্য থেকে খুব দারুণ একটা আরোমা বের হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ইস্ট, যে কারণে আমি ময়দার সাথেই দিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। খেয়াল রাখবেন আমরা যে এসেন্সটা দিয়েছি ওইটা খুব ভালোভাবে যেন সব দিকে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এখানে যেহেতু 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এক্স্যাক্ট পানির পরিমাপটা যদি আপনাদের বলি 3/4 কাপের মতো কুসুম গরম পানি লাগবে। আমি আবারও বলছি কুসুম গরম পানি, অনেক বেশি গরম দেওয়া যাবে না। এখন এই 3/4 কাপ পানি দিয়ে আমি খুব অল্প অল্প করে পানি দিয়েছি, একবারে বেশি দিয়ে দিইনি। একটা ডো তৈরি করে নিয়েছি, খুব সামান্য একটু হাতে তেল দিয়ে নিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো হবে। তারপরে আমি ভালোভাবে ডোটা মেখে নিলাম, ঠিক এইরকম হয়েছে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব ঠিক 1 থেকে 1.5 ঘন্টার মতো। দেখবেন এটা ফুলে প্রায় 3 ডাবলের মতো হয়ে গিয়েছে। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন প্রায় 1.5 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন ডোটা ফুলে উঠেছে এবং প্রায় 3 গুণ পরিমাণ হয়ে গিয়েছে। হাতে আবারও একটু তেল নিয়েছিলাম 1 চা চামচের মতো। এখন ভালোভাবে আমি এই ডোটাকে মেখে নেব। পাউরুটিটা ঠিকঠাক সফট হওয়ার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, দেখেন যে এই পার্টটা এইরকম করে টানতে হবে, স্ট্র্যাচি টাইপের করে টানতে হবে, আর এটা একটু রাবারি টাইপের করে ফেলতে হবে আমাদের ডোটাকে। তো ততক্ষণ পর্যন্ত করছি যতক্ষণ আমার মনে হচ্ছে ডোটা একটু আঠালো টাইপের হয়ে যাচ্ছে। প্রায় আমি এই কাজটা করেছি 12 মিনিটের মতো হয়ে গেছে। দেখেন এখন আমি এখান থেকে 2 কাপ পরিমাণ নিয়েছিলাম ময়দা, সেখান থেকে 5টা টুকরা করব। 5 টুকরাই আমার মনে হয়েছে একটা পারফেক্ট মেজারমেন্ট। এখন হাতে আবারও একটু খুব সামান্য তেল মেখে নিয়েছি, আর এই ডোটাকে উপর থেকে নিয়ে নিচের দিকে ফোল্ড করছি। এই যে দেখেন ঠিক এইভাবে কাজটা করছি, হয়ে গিয়েছে। এই একইভাবে সবগুলোই আমি বানিয়ে নিব। নিচের দিকে অমসৃণ অংশটা রেখে দেবেন আর উপরের দিকে মসৃণ অংশটা। এইভাবে করেই আমি 5টা বানিয়ে নিয়েছি। এটাকে এখন আবারও 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখেন এই পর্যায়ে ফুলে উঠেছে। একটা ডিমের সাদা অংশ বাদ দিয়েছি আর কুসুমটাকে একটু ফেটিয়ে নিলাম। এখন এই ডিমের কুসুমটা ডোগুলোর উপরে দিয়ে দিচ্ছি। সবগুলো ময়দার ডোয়ের উপরেই আমি একইভাবে ডিম ব্রাশ করে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল। তিল দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এইবার 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 20 মিনিটের জন্য এগুলোকে বেক করে নিচ্ছি। প্রায় 20 মিনিট পরে দেখেন আমার এগুলো বেক করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে উপর থেকে কিছুটা বাটার ব্রাশ করে দিতে পারেন, তবে এটা দেখতে এমনিতেই অনেক সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, তাই না? এই ছিল ভিউয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে পাউরুটিটা কতটা সফট হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।